নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ের অধ্যায় 4 সূচক এবং লগারিদম এর সৃজনশীল অঙ্কসমূহ আলোচনা করা হবে। আমরা তোমাদের পূর্বের ক্লাসে, অর্থাৎ এই পরীক্ষার পূর্বের যে পরীক্ষাটি হয়েছিল, তখন আমরা সেই সিলেবাস অনুযায়ী তোমাদের অধ্যায় 4 অনুশীলনী 4.1 এবং 4.2 এর বইয়ের অঙ্কসমূহ বেসিক আলোচনাগুলো করা হয়েছিল। এখন আমরা তোমাদের অধ্যায় 4 এর সমন্বিত আলোচনা, অর্থাৎ এর সৃজনশীল সম্পর্কে আমরা বিশদ আলোচনা করব। তাহলে দেখো, আমি তোমাদের বোর্ডে একটি সৃজনশীল অঙ্ক উঠিয়েছি। আমরা আজকে সেই অঙ্কটি আলোচনা করব এবং করার চেষ্টা করব। আশা করি তোমরা এই অঙ্কটি যদি ভালো করে বুঝতে পারো, তাহলে বাসায় তোমরা ভালোভাবে করতে পারবে। তো দেখো সবাই, এখানে সৃজনশীল 1, LMN তিনটি বীজগাণিতিক রাশি, যেখানে L = x to the power a divided by x to the power b, L = x to the power b divided by x to the power c, L = x to the power c divided by x to the power a, এবং u = 2 to the power n plus 1, 3 to the power 12 minus n, 5 to the power n plus n, 6 to the power n divided by 6 to the power n, 10 to the power n plus 2 into 15 to the power n। তোমাকে ক নম্বরে বলছে √l √m √ওভার বলা যায়, √n আমাদের মানটা কত হবে না বের করতে বলছে। খ নম্বরে বলছে প্রমাণ করো যে 50q = 1। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে দেখাও যে log k l to the power a plus b, log k l to the power b plus c, log k l to the power c plus a equal 0। এখন আমরা এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে বিষয়গুলো বেসিক আলোচনা দরকার ছিল, তো আমরা সেই আলোচনাগুলো এর আগের ক্লাসে, এর আগের পরীক্ষার সময় আমরা করেছিলাম। তারপরও আমি তোমাদের যেগুলো দরকার হবে সেগুলো আমি বোর্ডে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাহলে দেখো, আমরা প্রথমে ক নম্বর অঙ্কটি করব। প্রথমে লিখব এখানে কি কি দেওয়া আছে। L = x to the power a divided by x to the power b, L = x to the power b, x to the power c, L = x to the power c, x to the power a। এখন আমাদেরকে বলা হয়েছে √m সমান কত। তো লিখব আমরা √m ইকুয়াল, যেহেতু এটা বিষয়ে কাজ দেখো আমাদের সবার উপরে রুট আছে, তাহলে আমরা একটা সম্পূর্ণ রাশির উপরে এটা রুট দিতে পারি। তখন আমরা লিখতে পারবো L M N। এবার আমরা মানগুলো বসাবো, অর্থাৎ L এর মান x to the power a x divided by x to the power b, M এর মান x to the power b divided by x to the power c, L এর মান x to the power c divided by x to the power a। এটার সাথে কাটলো, এর সাথে কাটলো, এর সাথে কাটলো, থাকলো 1। 1 এর বর্গমূল করলে আমরা পেলাম হলো 1। আমি আবার বলি, এটা তোমাদের বের করতে বলছে মান, লিখে দিবা অ্যানসার 1। আমি আরেকবার বুঝাই, তোমাদের এখানে বলছে √l এর মান বের করতে বলছে। আমরা প্রথমে লিখলাম L = মান লিখলাম, তারপর আমাদেরকে যেটা বলছে √m সমান সমান প্রত্যেকের উপর রুট আছে বলে আমরা একটা রাশির উপরে রুট দিয়ে দিলাম। এবার আমরা পর্যায়ক্রমে L এর মান, M এর মান, N এর মান বসিয়ে দিলাম। এরপরে আমরা এই x to the power a এর সাথে x to the power a কাটা যায়, x to the power b এর সাথে x to the power b কাটা যায়, x to the power c এর সাথে x to the power c কাটা যায়। কাটাকাটি করলে কিছু না থাকলে 1 লিখতে হবে, আর 1 এর বর্গমূল করলে 1। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, অর্থাৎ খ নম্বরে। এবারে দেখো, আমরা তোমাদের খ নম্বর অঙ্কটি আলোচনা করব। তাহলে খ নম্বর অঙ্কটিতে কি আছে দেখো,
তোমাকে বলা হয়েছে প্রমাণ করো যে 50q = 1। আমাদের q সমান সমান কি দেওয়া আছে এখানে 2 টু দি পাওয়ার a প্লাস 1, 3 টু দি পাওয়ার 2n মাইনাস m, 5 টু দি পাওয়ার a প্লাস n, 6 টু দি পাওয়ার n ডিভাইড বাই 6 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার a প্লাস 2 ইনটু 15n। আমরা সেই 2 এর মান এখানে লিখলাম। এখন আমরা এগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙাবো। যেমন এখানে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক, এদেরকে ভাঙানোর প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে 5 মৌলিক, এটাকে ভাঙাবো না। তাহলে আমরা কাকে ভাঙাবো 6 কে। 6 কে কি লেখা যায় 2 ইনটু 3। তারপর দেখো 6, আমরা এই 6 কে ভাঙাতে পারবো 2 ইনটু 3। তারপরে 10 2 ইনটু 5। অর্থাৎ এই ধরনের অঙ্কের নিয়মটা হলো আমরা এদেরকে যেগুলো যৌগিক সংখ্যা রয়েছে তাদেরকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করে তারপরে আমরা এর বাকি কাজটুকু কমপ্লিট করব। তাহলে আমরা দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি। প্রথমে এখানে যেভাবে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, 3 টু দি পাওয়ার 2n মাইনাস m, 5 টু দি পাওয়ার n প্লাস n, 6 কে লেখা যায় 2 ইনটু 3 আর পাওয়ার এখানে যেভাবে আছে আমি তাই নিলাম। এবার এই 6 কে আমি কি লিখতে পারবো 2 ইনটু 3 টু দি পাওয়ার n, 10 কে লিখতে পারবো 2 ইনটু 5 টু দি পাওয়ার n প্লাস 2। আবার 15 কে লেখা যায় 3 ইনটু 5 টু দি পাওয়ার n আছে, আমরা n দিয়ে নিলাম। এখন আমরা বাকি কাজটুকু কিভাবে করতে পারি দেখো সবাই। আমরা এই রাশিগুলো যেভাবে আছে সেভাবে লাগবে, অর্থাৎ এই রাশিগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 to the power n plus 1, 3 to the power 2n minus m, 5 to the power n plus n into, আমি এটাকে লিখতে পারি কিভাবে, এটা বিষয় লক্ষ্য রাখো। এর 2 আর 3 তার উপরে m আছে, এর অর্থ হলো 2 এর উপরে m হবে, 3 এর উপরে m হবে। তাহলে আমি লিখব এখানে 2 to the power n, 3 to the power n। এভাবে আমরা এটাকে লিখব 2 to the power n, 3 to the power n, 2 to the power n, 3 to the power n। ঠিক একই ভাবে দেখো আমরা এটাকে লিখব 2 to the power n plus 2, 2 to the power n plus 2। এভাবে আমি লিখব এটাকে 5 to the power n plus 2, এটাকে হবে 3 to the power n, 5 to the power n, 3 to the power n, 5 to the power n। এখন দেখো আমাদের দেখতে হবে, আমরা জানি বীজগণিতের ক্ষেত্রে বেস একই থাকলে এবং তারা যদি গুণ আকারে থাকে তাদের পাওয়ার যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে আমাদের 2 এর পাওয়ারগুলোকে আমরা যোগ করে নেব। তাহলে কিভাবে হয় দেখো, এখানে 2 এর পাওয়ার ছিল n plus 1, এখানে হবে প্লাস n, 3 to the power 2n minus m plus n, 5 to the power n plus n। অর্থাৎ 2 এর উপরে ছিল n plus 1, এখানে 2 এর উপরে n, তো a পাওয়ার n plus 1 এর সাথে n যোগ হয়ে গেল। এই যে 3 এর উপরে পাওয়ার হলো 2n minus n, আর আমাদের এখানে হলো n, এটা প্লাস আছে বলে আমি এখানে প্লাস দিয়ে দিলাম, আর এখানে বাকিটুকু পাওয়ার যা আছে তাই থাকবে। এভাবে আমরা বাকি কাজটুকু করব। দেখো 2 এর উপরে n, এখানে 2 এর উপরে n plus 2, তাহলে লিখলে কি হবে 2 to the power n plus n plus 2, 3 to the power n plus n, 5 to the power এখানে আছে n plus 2 আর একটা আছে n, এটা যোগ হবে। এরপরে আমি এদের পাওয়ার আরেকটা বিষয় কাজ করব। দেখো এই 2 বেস 1, তাহলে তাদের পাওয়ার কি হবে মাইনাস হবে। তাহলে আমাদের প্রথমে লিখব এই যে n plus 1 plus n, এখানে হবে মাইনাস n minus 2, কারণ ভাগ আকারে আছে,
তাহলে ভাগাকারে থাকলে আমরা এটার পাওয়ার থেকে এটার পাওয়ার মাইনাস করব। ভাগাকারে আছে এবং এর বেস এক, এই কারণে আমাদের বিয়োগ করে নিয়েছি। এবার এখানে দেখো আমরা এই m n কাটতে পারি। এখানে থাকলো কি তাহলে 3, এখানে আছে 2n। আরেকটা বিষয় দেখো n আর n যোগ করলে 2n হবে, যেহেতু সে ভাগাকার আছে 3, তাহলে এর পাওয়ার মাইনাস হবে, তাহলে আমি দেব -2n। 5 টু দি পাওয়ার এখানে আছে m প্লাস n, এটা ভাগাকার আছে, এর পাওয়ার মাইনাস হবে -m -2 -n। আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের প্লাস n মাইনাস n কাটা যাচ্ছে, প্লাস n মাইনাস n কাটা যাচ্ছে, থাকলো কি -2 প্লাস 1 মাইনাস 1, এটাকে ইনভার্স বলা হয়। 2n থেকে 2n বিয়োগ করলে 0। 5 টু দি পাওয়ার n কাটা যাচ্ছে, n কাটা যাচ্ছে। এখন 2 ইনভার্স এর অর্থ হলো 1/2, 3 টু দি পাওয়ার নট 1, এটা হবে 1/5 স্কয়ার। তাহলে এখন আমরা কি করব দেখো, আমাদের 1/2 ইনটু 5 এর উপর স্কয়ার দিলে 25। সুতরাং আমরা নিচ থেকে এখানে লিখি 1/50। আমাদের প্রমাণ করতে বলছে কি দেখো 50 pq = 1। আমি এখান থেকে লিখব দেখো লেফট সাইড 50q, 50 ইনটু q এর মান আমরা বের করে নিয়েছি 1/50। 50 কে 50 দ্বারা ভাগ করলে 1 সমান সমান রাইট সাইড তোমাদেরকে প্রমাণ করতে বলছে 50q লিখবা প্রুফড, p r o v e d প্রুফড। আমি তোমাদেরকে এই অঙ্কটি আরেকবার রিভিউ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমরা কিভাবে কাজ করলাম। প্রথমে আমরা আমাদের q এর মানটা লিখলাম। এবারে আমাদের ফার্স্ট যে বিষয়টা অ্যাটেম্প থাকতে হবে, অ্যাটেম্প থাকবে তা হলো যেখানে মৌলিক সংখ্যা তাকে আমরা ভাঙাবো না, যা যৌগিক রয়েছে তাকে আমরা ভাঙাবো। যেমন এখানে 6 আছে, আমি এই যে 2 3 5 যা আছে তাই ছিল, আমি 6 কে লিখলাম 2 * 3 টু দি পাওয়ার n। এভাবে এখানে 6 আমি লিখলাম 2 * 3 টু দি পাওয়ার n। এভাবে 10 কে লিখলাম 2 * 5 টু দি পাওয়ার n + 2। 15 কে লিখলাম 3 * 5 টু দি পাওয়ার n। এভাবে আমরা কি করলাম দেখো, পরবর্তী লাইনে আমাদের এই রাশিগুলো যা ছিল তাই আছে, শুধু 2 এর উপরে হোল ব্র্যাকেট হোল n, এই কারণে 2 টু দি পাওয়ার n আবার 3 টু দি পাওয়ার n। আবার এখানে 2 * 3 হোল n, এই কারণে 2 টু দি পাওয়ার n আবার 3 টু দি পাওয়ার n। দেখো আবার এটাকে 2 টু দি পাওয়ার n + 2, 5 টু দি পাওয়ার n + 2। ঠিক একই ভাবে 3 টু দি পাওয়ার n, 5 টু দি পাওয়ার n। এভাবে দেখো একটা বিষয় যখন আমরা দেখলাম এখানে 2 এখানে 2 বেস 1 গুণ আছে, পাওয়ার যোগ হবে n + 1 + n। 3 টু দি পাওয়ার 2n - n + n। 5 টু দি পাওয়ার n + n, যেভাবে আছে সেভাবেই থাকলো। এভাবে আমাদের 2 টু দি পাওয়ার n + n + 2, 3 এখানে একটা 3 এখানে একটা 3, n আর n যোগ হলো 5 টু দি পাওয়ার n + 2 আর 8 10 যোগ হলো। এবার আমি দেখতে পাচ্ছি এবার এই 2 আর 2 ভাগাকারে আছে বেস 1, এই পাওয়ার থেকে পাওয়ার মাইনাস n + 1 + n -n -n -2। একই ভাবে এই এটা কাটা যাওয়ার পরে 3 টু দি পাওয়ার 2n আর n আর n যোগ করলে 2n, এটা যখন এখানে ভাগাকার আছে যখন আমরা যেহেতু বেস 1 বিয়োগ হবে -2n। আবার 5 টু দি পাওয়ার n + n -n -2 n। আমরা দেখলাম এগুলো কাটাকাটি যাচ্ছে, থাকলো -2 + 1 2 ইনভার্স 1, এখানে সব জিনিস হলো 3 নট 3 টু দি পাওয়ার নট। এভাবে এটা কাটাকাটি যাওয়ার পরে 5 ইনভার্স 2 2 ইনভার্স এর অর্থ 1/2, আর পুরো রাশির উপর 0 থাকলে 1, আর 5 ইনভার্স 1/5 স্কয়ার, তাহলে 2 আর 5 স্কয়ার মানে 25 গুণ করলে 1/50। তারপর আমরা লিখলাম লেফট সাইড 50q
50 ইনটু কিউ এর মান 1/50, 1/50 এর কাটাকাটি করলে 1, সুতরাং সমান রাইট সাইড রুট। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। দেখো এবারে আমাদেরকে গ নাম্বার কি বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ আলোকে দেখাও যে log k l টু দি পাওয়ার a প্লাস b, log k l টু দি পাওয়ার b প্লাস c, log k l টু দি পাওয়ার c প্লাস a হলো 0। আমাদের এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে এই যে মান দেওয়া আছে l n n, এই মানগুলো আমরা লিখলাম। যেমন এখানে l ইকুয়াল টু কি দেওয়া আছে, n ইকুয়াল টু কি দেওয়া আছে, n ইকুয়াল টু কি দেওয়া আছে আমরা লিখলাম। এবার আমরা লিখলাম লেফট সাইড, আমাদেরকে যেটা বলেছে যে এটা সমান সমান 0 প্রমাণ করো, আমরা লেফট সাইড লিখলাম। এখন আমরা এই অঙ্কটি কিভাবে করতে পারি দেখো। প্রথমে আমরা কি করব দেখো, log k l এর পরিবর্তে আমি লিখব কি, আমাদের l এর যে মান দেওয়া আছে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b পাওয়ার a প্লাস b প্লাস log k m এর পরিবর্তে x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c পাওয়ার b প্লাস c, log k n এর পরিবর্তে x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a পাওয়ার c প্লাস b। এখন একটা বিষয় দেখো, আমাদের বেস এক, এখানেও x এখানেও x, এদের পাওয়ার মাইনাস হবে, তাহলে কি হবে দেখো, log k x টু দি পাওয়ার a মাইনাস b হোল a প্লাস b, log k l x টু দি পাওয়ার b থেকে c বিয়োগ করলে হবে b মাইনাস c হোল b প্লাস c, log k x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন লগারিদমের শর্ত অনুযায়ী আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়, তবে তোমরা সব সময় এই কথাটি মনে রাখবে, কোন ধরনের পাওয়ার গুণ হয়, কোন ধরনের পাওয়ার যোগ হয়, এটি জানা উচিত সবার। যেমন দেখো, আমি তোমাদেরকে এখানকার বিষয় বোঝাচ্ছি, যদি এরকম থাকে দেখো a স্কয়ার a কিউব, এই বেস এক এই পাওয়ার যোগ হবে 5, আবার যদি এখানে থাকে a স্কয়ার তার উপরে কিউব, তখন এই পাওয়ার গুণ হবে, তখন হবে কি হবে, এই কথাটা সবার মনে রাখতে হবে। তাহলে এখন আমরা যে বিষয় নিয়ে কাজ করব তা দেখো, প্রথমে আমরা লিখব কি, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে a মাইনাস b আর a প্লাস b গুণ করলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস log k x, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস সেম সিস্টেম log k x, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করলে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আমরা পর্যায়ক্রমে একটা কাজ করব, আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী জানি যে লগের ক্ষেত্রে পাওয়ার যে থাকবে সে কোথায় আসবে, বেস, লগারিদমের শর্ত। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারটা আমরা বেসে নিয়ে আসতেছি, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার log k x, সেম সিস্টেম b স্কয়ার মাইনাস c স্কয়ার log k x, আবার একই রকমই c স্কয়ার মাইনাস a স্কয়ার log k x। একটা বিষয় লক্ষ্য রাখো তোমরা, এখানেও log k x, এখানেও log k x, এখানেও log k x, সবার ক্ষেত্রেই log k x আছে। আমি যদি এখন log k x কমন নেই, তাহলে আমাদের এই রাশিগুলো অর্থাৎ সহগগুলো যেহেতু sin এখানে প্লাস, এটা যোগ হয়ে যাবে। তাহলে আমি log k x কমন নিব, কমন নিলে থাকবে কি, এখানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেহেতু এখানে প্লাস আছে প্লাস দাও, এটা হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস এখানে কি হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার, এখানে log k x লেখো, প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যায়, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা যায়, প্লাস মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার ভেনিশ হয়ে যায়, থাকবে এখানে 0 ইনটু log k x
তাহলে 0 আর log x গুণ করলে কি হবে 0 হবে সমান সমান রাইট সাইড তোমাদেরকে বলছে দেখাও লেখবা SHOWE শোট। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি। log কে l এর পরিবর্তে আমি লিখলাম x টু দি পাওয়ার a ডিভাইড বাই x টু দি পাওয়ার b পাওয়ার a প্লাস b। log কে m এর পরিবর্তে আমি লিখলাম x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার c পাওয়ার b প্লাস c। log কে n এর পরিবর্তে x টু দি পাওয়ার c ডিভাইড বাই x টু দি পাওয়ার a পাওয়ার c প্লাস a। এখন লগারিদমের শর্ত অনুযায়ী বেস যদি 1 থাকে এবং ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হবে। আমরা কি করলাম log কে ঠিক আছে x a থেকে b বিয়োগ a মাইনাস b পাওয়ার a প্লাস b। সেম সিস্টেম log কে x b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c প্লাস log কে x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c প্লাস a। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই ধরনের পাওয়ার আমি এখানে বোঝাচ্ছিলাম তোমাকে যে এই ধরনের পাওয়ার থাকলে গুণ হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এই যে a মাইনাস b আর a প্লাস b গুণ করতে হবে log কে x a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক সেম আমাদের log কে x b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস log কে x গুণ করলে এটার সাথে এটা c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন একটা বিষয় দেখো আমাদের লগারিদমের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে পাওয়ারটাকে বেসে নিয়ে আসা যায় তাহলে আমি এই a স্কয়ার মাইনাস b স্কয়ার কে আমি বেস নিয়ে আসলাম থাকলো log কে x b স্কয়ার মাইনাস c স্কয়ার কে এখানে নিয়ে আসলাম log কে x c স্কয়ার মাইনাস a স্কয়ার পাওয়ার সে বেসে আসলো log কে x মানে এখানে log কে x এখানেও log কে x এখানেও log কে x আমি log কে x কমন নিলাম তাহলে থাকলো কি এখানে থাকলো a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এভাবে আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যায় এভাবে মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা যায় প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যাচ্ছে থাকলো 0 0 আর log x গুণ করলে 0 শর্ট। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা এই প্রক্রিয়ায় এই কোয়ালিটির যে অঙ্কগুলো আছে তোমরা বাসায় করবে। তোমাদের এই চ্যাপ্টারে আরো কিছু সৃজনশীল গণনা হবে তোমাদের পরবর্তী ক্লাসে। আজকে তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি থাকবে। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই অনুযায়ী বিভিন্ন এই কোয়ালিটির যে সৃজনশীলগুলো অঙ্কগুলো রয়েছে তোমরা সেগুলো বাসায় বেশি বেশি করবে। তাহলে দেখবে যে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে তোমরা সহজে করতে পারবে। তো আমরা তোমাদের পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের আরো কিছু সৃজনশীল আলোচনা করব। তাহলে আশা করি তোমরা অধ্যায় 4 এর সূচক এবং লগারিদম সম্পর্কিত অঙ্কগুলো এর সৃজনশীল অঙ্কগুলো সহজে করতে পারবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।